আচ্ছা, যদি তোমাকে আজ আমি একটা কথা বলি, তুমি ১ বছরে যা করতে চাও সেটা তুমি মাত্র ১ মাসেই করতে পারো, তাহলে তুমি কি সেটা বিশ্বাস করবে? প্রথমে হয়তো তোমার মনে হবে না, এটা সম্ভব না, এটা অবাস্তব। কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি বড় কিছু করতে হলে অনেক সময় লাগে, কিন্তু সত্যিটাও একটু আলাদা। হ্যাঁ, একদম আলাদা। তুমি চাইলে ১ মাসেও নিজেকে অনেকটা এগিয়ে নিতে পারো। তবে শর্ত একটাই, তোমার ১ মাসের পরিশ্রম ১ বছরের থেকেও বেশি হতে হবে। আর সেটা হতে হবে সঠিক পথে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, শুধু পরিশ্রম করলেই সফলতা আসবে। যদি এমন হতো তাহলে প্রতিটা দিনমজুর সফল হতো। কিন্তু বাস্তবতা হলো, শুধু পরিশ্রম না, সঠিক দিকের পরিশ্রম, সেটাই মানুষকে সফল করে। তুমি কি করছো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি কেন করছো আর কোন লক্ষ্যে করছো। অনেক সময় আমরা কাজ করি, কিন্তু আমরা নিজেরাই জানি না আমরা আসলে কি করছি এবং কেন করছি। ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি, কিন্তু শেষে ফলাফল আসে না, কারণ সেখানে ফোকাস নেই, সেখানে স্পষ্ট লক্ষ্য নেই। তুমি যদি ১০ ঘন্টা সময় দাও কিন্তু মন না থাকে, তাহলে সেই ১০ ঘন্টা ১ ঘন্টা কাজের থেকেও কম। কারণ ফোকাসড কাজই আসল কাজ, যেখানে মন মস্তিষ্ক পুরোপুরি জড়িত থাকে। তাই যদি তুমি চাও ১ বছরের কাজ ১ মাসে করতে, তাহলে তোমাকে নিজের সব কিছু ঢেলে দিতে হবে। এই ৩০ দিনের জন্য নিজেকে বদলাতে হবে, নিজেকে আলাদা করতে হবে সব ধরনের বিভ্রান্তি থেকে। শুরুতে খুব কষ্ট হবে, মন বসবে না, বিরক্ত লাগবে, মনে হবে এটা আমার জন্য না, আমি পারবো না। কারণ আমাদের ব্রেন নতুন কিছু সহজে গ্রহণ করে না। নতুন অভ্যাস মানেই ব্রেনের জন্য একটা চ্যালেঞ্জ। তাই প্রথম কয়েকদিন সব কিছু কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে যাবে। বিজ্ঞান বলে, যদি তুমি ২১ দিন একটা কাজ ধারাবাহিকভাবে করো, সেটা অভ্যাস হয়ে যায়। তাহলে ভাবো, ৩০ দিন তুমি যদি নিজের উপর কাজ করো, তুমি কতটা বদলে যেতে পারো। এই ৩০ দিন তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। এই ৩০ দিন তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই এই সময়টাকে হালকাভাবে নিও না, এটাকে গুরুত্ব দাও, এটাকে কাজে লাগাও। খালি মস্তিষ্ক সবসময় নেগেটিভ চিন্তা আনে, তাই কখনো নিজেকে ফাঁকা রেখো না। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় সময় নষ্ট, এগুলো থেকে নিজেকে দূরে রাখো। সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। এই সময়কে ব্যবহার করে তুমি নিজের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারো। আগামী ৩০ দিন তোমার জন্য একটা যুদ্ধ, আর এই যুদ্ধ তোমাকেই জিততে হবে। শুরুতে কষ্ট হবে, কিন্তু পরে যখন ফল আসবে তখন তুমি নিজেই অবাক হবে। তুমি এত কিছু পারলে কিভাবে? ফলাফলই সবচেয়ে বড় মোটিভেশন। একবার ফল পেতে শুরু করলে তুমি আর থামতে চাইবে না। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, আর সেখানেই আমরা হেরে যাই। কারণ সময় সীমিত। আমরা কেউই জানি না আমাদের হাতে কতটা সময় আছে। আজ সময় নষ্ট করলে আগামীতে আফসোস করতে হবে, আর তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। মানুষ পরিবর্তন হয়, কিন্তু দুইভাবে: এক, পরিস্থিতির চাপে; দুই, সময় থাকতে নিজে থেকে। যারা সময় থাকতে বদলায় তাদের জীবন সহজ হয়, তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়। তাই এখনই সময় নিজেকে বদলানোর, নিজেকে নতুন করে তৈরি করার। এই ৩০ দিনের জন্য একটা লিস্ট তৈরি করো, কি করবে আর কি করবে না সব লিখে ফেলো। যেগুলো তোমাকে পিছিয়ে দেয় সেগুলো বাদ দাও, যেগুলো এগিয়ে নেয় সেগুলো করতেই হবে। মন কখনো কাজ করতে চাইবে না, মন সবসময় আরাম চায়। কিন্তু সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে।
ডিসিপ্লিন মানে ভালো না লাগলেও কাজটা করে যাওয়া, এটাই আসল শক্তি। নিজের জন্য নিয়ম বানাও, নিজেকে বলো আমি এটা করবই করব, যাই হোক না কেন। ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল বুঝে দ্রুত ফিরে আসতে হবে। নিজের সাথে সৎ থাকো, নিজেকে কখনো মিথ্যা বলো না, এটাই উন্নতির শুরু। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি করলাম, কি করা উচিত ছিল। এই অভ্যাস তোমার জীবন বদলে দেবে। খারাপ অভ্যাস যাবে, ভালো অভ্যাস আসবে। কাল থেকে শুরু করব। এই চিন্তা সবচেয়ে বিপজ্জনক, কারণ এই কাল কখনো আসে না। তাই আজই শুরু করো, এখনই শুরু করো, যেভাবে পারো শুরু করো। প্রতিদিন কাজ লিখে রাখো, নিজেকে পর্যবেক্ষণ করো। দেখবে ধীরে ধীরে তুমি উন্নতি করছো। একসাথে অনেক কিছু নয়, একটা বা দুইটা কাজে ফোকাস করো, তাহলেই সেরা ফল পাবে। সময়ের সঠিক ব্যবহার শেখো। 24 ঘন্টাকে পুরো কাজে লাগাও। সময় নষ্ট করা বন্ধ করো। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় জিনিস সব কমিয়ে দাও। ফোকাস বাড়াও। যা ডিস্ট্রাকশন তৈরি করে সব বাদ দাও। তখনই তুমি তোমার আসল শক্তি দেখবে। সবসময় ব্যস্ত থাকো, নিজেকে কাজে ডুবিয়ে রাখো, তাহলেই নেগেটিভ চিন্তা আসবে না। এই 30 দিন ডু আর ডাই মুডে থাকো। হয় করব, না হলে মরব। নিজেকে বিশ্বাস করো, তুমি পারবে। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। কেউ এসে তোমার জীবন বদলাবে না, তোমাকেই বদলাতে হবে। তোমাকেই নিজের লড়াই করতে হবে। অপমান, অবহেলা এসবকে শক্তি বানাও। নিজেকে প্রমাণ করো, নিজেকে তৈরি করো। স্বপ্ন বড় রাখো, লক্ষ্য বড় রাখো, কারণ বড় স্বপ্নই মানুষকে বড় করে। একটা জিনিস মনে রাখো, 10টা বিষয়ে অ্যাভারেজ না হয়ে একটা বিষয়ে এক্সপার্ট হও, সেটাই সফলতার রাস্তা। সময়কে মূল্য দাও, নিজের উপর কাজ করো, কারণ সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। একটা কথা সবসময় মনে রাখবে, এই পৃথিবীতে কেউ তোমার জন্য তোমার জায়গা তৈরি করে দেবে না, তোমাকেই নিজের জায়গা বানাতে হবে। তুমি যদি নিজে লড়াই না করো, তাহলে কেউ এসে তোমার হয়ে এই যুদ্ধটা লড়বে না। এটাই বাস্তবতা। পৃথিবীটা খুবই প্রতিযোগিতামূলক। এখানে প্রতিটা জায়গায় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, নইলে তুমি হারিয়ে যাবে। তুমি যে ফিল্ডেই থাকো না কেন, দেখবে সেখানে প্রতিযোগিতা আছে। আর সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, নিজেকে প্রতিদিন গতকালের থেকেও ভালো বানাতে হবে। এটাই একমাত্র পথ। উপরওয়ালা তোমাকে একটা বিশাল ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই ক্ষমতাকে ব্যবহার করা পুরোপুরি তোমার হাতে। অনেক মানুষ আছে যারা সুযোগ না পেয়েও নিজেদের জীবন বদলে ফেলেছে, নিজেদের জায়গা তৈরি করেছে। আর তুমি, তোমার তো অনেক সুযোগ আছে, অনেক সুবিধা আছে, তাহলে তুমি পিছিয়ে থাকবে কেন? তুমি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছো, আমি কেন পারবো না, আমি কেন পিছিয়ে থাকব? বিশ্বাস করো, তোমার থেকেও খারাপ অবস্থায় থাকা অনেক মানুষ আজ সফল, শুধু তাদের মানসিকতার জন্য। তারা হার মানেনি, তারা থামেনি, তারা লেগে থেকেছে, আর সেই কারণেই তারা জিতেছে। তুমি যদি সবসময় অভিযোগ করতেই থাকো, আমার কাছে এটা নেই, ওটা নেই, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। কারণ অভিযোগ কখনোই সফলতা এনে দেয় না। অভাব খারাপ কিছু না, অভাবই মানুষকে শক্তিশালী বানায়, ম্যাচিওর বানায়। অভাব থাকলে মানুষ খুব দ্রুত জীবনের বাস্তবতা বুঝতে পারে, নিজেকে তৈরি করতে পারে। তাই নিজের অবস্থাকে অজুহাত বানিও না, এটাকে শক্তি বানাও, এটাকে জ্বালানি বানাও। সময়, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। এই সময়কে সঠিকভাবে ব্যবহার করলে সব কিছু সম্ভব। তুমি কি জানো, বড় বড় সফল মানুষরা আসলে মানুষের সময় কিনে নেয়, কারণ সময়ই আসল শক্তি। তাই সময়কে হেলাফেলা করো না,
সময়কে সম্মান দাও, সময়কে কাজে লাগাও, সময়কে বিনিয়োগ করো। সফল হতে হলে তোমার মাইন্ডসেট বদলাতে হবে। সাধারণ মানুষের মতো চিন্তা করলে তুমি কখনোই অসাধারণ হতে পারবে না। সফল মানুষের চিন্তা আলাদা হয়। তারা বড় ভাবে, দূর পর্যন্ত ভাবে, আর নিজেদের উপর বিশ্বাস রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আত্মবিশ্বাস। তুমি যদি নিজেই বিশ্বাস না করো তুমি পারবে, তাহলে কেউ এসে তোমার উপর বিশ্বাস করবে না। নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে বিশ্বাস করো। একটা কথা মনে রাখবে, যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সে লড়াই শুরু হওয়ার আগেই হেরে যায়। তাই নিজের চিন্তাভাবনা বড় করো। ছোট চিন্তা কখনো বড় ফলাফল এনে দিতে পারে না। এটা মাথায় রাখো, তুমি যদি 60% চাও তাহলে 80%-এর জন্য কাজ করো। তাহলে তুমি কমপক্ষে 60% পাবে। সবসময় বড় লক্ষ্য রাখো, কারণ বড় লক্ষ্যই তোমাকে সামনে ঠেলে দেয়, তোমাকে এগিয়ে নেয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সব কিছু একসাথে শেখার চেষ্টা করো না। একটা বিষয়ে ফোকাস করো, সেটাতে মাস্টারি অর্জন করো। 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার থেকে একটা বিষয়ে এক্সপার্ট হও। অনেক বেশি মূল্যবান, অনেক বেশি শক্তিশালী। যখন তুমি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে তখন দেখবে তোমার পথ অনেক সহজ হয়ে গেছে। নিজেকে কখনো ছোট ভাবো না। তুমি যতক্ষণ না নিজেকে ছোট ভাবছ ততক্ষণ তুমি ছোট নও। তোমার ভিতরে অনেক ক্ষমতা আছে, অনেক সম্ভাবনা আছে, শুধু সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। নিজের উপর কাজ করো, নিজের সময়কে মূল্য দাও, নিজেকে প্রতিদিন আরও ভালো বানাও। কারণ দিন শেষে তোমার জীবন তোমার সিদ্ধান্তের ফল। তুমি যা বেছে নেবে তুমি তাই হবে।